মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি উনি যখন ছাত্রদেরকে পড়াইতেন খুব মন দিল দিয়ে পড়াইতেন। একদিন এরকম ঘটনা ঘটছে যে পড়াইতেছে, উনি বাহিরমুখী, ছাত্ররা ওনার দিকে ফিরে বসে আছে কিতাব নিয়ে। উনি কিছুক্ষণ পড়ান আবার দাঁড়ায় যান, কিছুক্ষণ পড়ান আবার দাঁড়ায় যান। তো ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর এরকম কেন হচ্ছে? এরকম তো কোনোদিন আপনাকে দেখি নাই। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি যখন কিতাব পড়াইতেছিলাম আমি দেখি মুর্শিদ যেটা বলবেন আমার কল্যাণের জন্য বলবেন, মুর্শিদ যেটা বলবেন আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাই আমাকে বলবেন। এরকম বিশ্বাস নিয়ে যদি দরবারে আসতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে রব্বুল আলামিন পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। এই বিশ্বাস অন্তরে নিয়ে যদি আসতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মহামান্য হুজুর কিবলা, ওয়াজিবুল ইহতারাম হযরতে উলামায়ে কিরাম, দিনদার ইমানদার পরহেজগার দ্বীনি ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে এই জন্য কামিল মুর্শিদের সামিয়ানার নিচে এই চাটাইতে আসতে পেরেছি, বসতে পেরেছি। যে মহান মাবুদ আপনাকে আমাকে তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। খুব ছোট্ট একটা মানুষ আমি, এলেমের দিক থেকে, আমলের দিক থেকে, সব দিক থেকে। তবে এতটুকুন চিন্তা করে ভালো লাগে যে আল্লাহ তাআলা এখানে আসার মতো তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। আর এখানে এই অনুভূতিটা যার মধ্যে কাজ করবে যে আসার দ্বারা আল্লাহ তাআলা আমাকে আমার গুনাহ মাফ করাবেন, এই অনুভূতিটা যার মধ্যে কাজ করবে সেই সফল, সুবহানাল্লাহ। কোনো সন্দেহ বা কোনো যদি কি কেন কিন্তু এরকম যদি কোনো কিছু কাজ করে, আসা যাওয়া সমান সমান কিছু নিয়ে যাওয়া যাবে না। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধাবোধ এসব নিয়ে যদি কামিল মুর্শিদের দরবারে আসা যায়, আল্লাহ তাআলা এই আসা এবং বসা এবং এখান থেকে যাওয়ার ওসিলায় মৃত্যু পরবর্তী জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কামিয়াবির সর্বোচ্চ দরজা দান করবেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রকাশ করার দরবার এটা না। अगर कुछ मर्तबा चाहो मिटा दो अपनी हस्ती को, যদি মর্তবা পাইতে চাও নিজেকে মিটায়া দাও, মুর্শিদের কদমের কাছে নিজেকে সঁপে দাও। মুর্শিদ যা বলবে ওইটাই শেষ কথা, কোনো প্রশ্ন নাই। কারণ মুর্শিদ যেটা বলেন আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাই বলেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একজন লোক আরবি শিক্ষিত না, একটা বয়ান করছিলেন কয়েকদিন আগে যে কামিল মুর্শিদ যেটা বলেন আল্লাহ এবং আল্লাহর রসুলের থেকে জেনেই বলেন, সুবহানাল্লাহ। এই বিশ্বাস যার মধ্যে থাকবে পথহারা হবে না, কখনো লাঞ্ছিত হবে না। দুইটা বিষয় আমি সংক্ষিপ্তভাবে দুইটা কথা বলবো। দরবার হক মুর্শিদ
কথাটা মনে আছে? দরবার হক আর মোর্শেদ কামেল, এই বিশ্বাস নিয়ে যারা আসবে তারাই কিছু নিয়ে যাইতে পারবে। আর যদি অন্য অন্য নিয়াত নিয়ে যদি কেউ আসি, এনাদার নিয়াত যদি আমার আপনার মনের মধ্যে থাকে, কোনো লাভ নাই। কামেল মোর্শেদের দরবার এবং সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহির যে নীতি নির্দেশনা, দেখেন কত সুন্দর একটা ব্যবস্থাপনা। যেখানে মজলিস কায়েম হয়, আজকেও কয়েকবার ঘোষণা হয়েছে যে মজলিসের জন্য 2 রাকাত নফল নামাজ, মজলিসে বসার আগে 2 রাকাত নফল নামাজ, মজলিস শেষে 2 রাকাত নফল নামাজ। কত ফজিলত! যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ এমনভাবে আদায় করে যে নামাজ আদায় করতে গিয়া দুনিয়ার কোনো চিন্তা তার মধ্যে ছিল না, সংসারের চিন্তা ছিল না, ছেলে মেয়ের চিন্তা ছিল না, ব্যবসার চিন্তা ছিল না, চাকরির চিন্তা ছিল না, কোনো চিন্তাই তারে স্পর্শ করতে পারে না, অর্থাৎ দুনিয়ার সম্পূর্ণ চিন্তামুক্ত ভাবে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর এইটা হইল এই মজলিসটা রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানে গুনাহগারদের প্রবেশ নিষেধ। কামেল মোর্শেদ এই জন্য আমাদের ছোটখাটো গুনাহ হয়ে যাইতেই পারে, এই জন্য গুনাহ মুক্ত করে, একদম পাপ মুক্ত করে, 2 রাকাত নামাজ পড়ায়া পাপ মুক্ত করে আপনাকে আমাকে জান্নাতের মজলিসে বসার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিছু কাইফিয়াত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। একজন লোক হিসাব নিকাশ, মিজানে যখন হিসাব নিকাশ হয়ে গেল, পাল্লায় যখন মাপ দেওয়া হয়ে গেল, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনার এই বান্দার নেকি এবং গুনাহ ওজন দিলাম, হিসাব করলাম, সব হিসাবের পরে দেখা গেল 2 রাকাত ফরজ নামাজের ঘাটতি আছে, আর সব ঠিক আছে। হইতে পারে না এরকম? কি বলেন? তো আল্লাহ আর একটা কথা হলো, এই 2 রাকাত ফরজের যে ঘাটতি আছে, তার আমল নামায় কিছু নেকিও আছে। কি নাকি? 100টা হজের সওয়াব আছে। সুবহানাল্লাহ। অনেকগুলা নফল রোজার সওয়াব আছে, অনেক দান সৎকার সওয়াব আছে, অনেক জনকল্যাণমূলক কাজের সওয়াব আছে। এখন এই ঘাটতিটা কোন আমল দিয়ে পূরণ করব? আপনারা বলতে পারেন, একটা লোক যদি 60 বছর বাঁচে, 15-20 বছরের আগে তো আর হজে যাওয়ার সুযোগ হয় না, হয় নাকি? তো 100টা হজের সওয়াব পাইল কই? 100 হজের সওয়াব ওইখানে পাইছে, কামেল মোর্শেদের দরবার থেকে বলা আছে, এশাকের নামাজ পড়ো, আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়ো, এশার আগে 4 রাকাত সুন্নাত পড়ো, আওয়াবিন নামাজ পড়ো, চারতের নামাজ পড়ো, সুযোগ পাইলে নফল নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তো যদি কেউ একটা উদাহরণ দেয়, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে সূর্য উদয়ের 20-25 মিনিট পরে যদি কেউ এশাকের নামাজ আদায় করে, আল্লাহ তাআলা কবুলিয়াত হজ এবং উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 30 দিন যদি কেউ পড়ে, তো 1 মাসেই তো 30 হজের সওয়াব, 30 উমরার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো এই জন্যই ফেরেশতারা বলছে যে 100 হজের সওয়াব, অনেক সওয়াব আছে, কি দিয়া এই ঘাটতি পূরণ করব? আল্লাহ তাআলা বলবেন, দেখো তার আমল নামায় নফলের সওয়াব আছে কিনা। ফেরেশতারা বলবে 2 রাকাত নফল নামাজের অনেক সওয়াব তার আমল নামায় আছে, 2 রাকাত ফরজের ঘাটতি 2 রাকাত নফল নামাজের আমলের দ্বারা পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। হাক্কানি আঞ্জুমান সুফি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এই জন্য দেখবেন বেশি বেশি নফল নামাজ পড়ার প্রচলন। এটা কামেল মোর্শেদ কেন করছেন? আমাদের পরকালীন মুক্তির ব্যবস্থা করার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর একটা হাদিস পড়ছি আপনাদের সামনে। আমাদের যে কোরআন ক্লাসের মজলিস হয় না, কি বলেন, রবিবারে, প্রতি রবিবারেই তো হয়।
হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যদি কোনো ব্যক্তি দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আসছি, নিয়াত যদি সহি থাকে, আমরা যদি আমাদের ইসলাহে নফসের জন্য এসে থাকি, আত্মশুদ্ধির জন্য এসে থাকি, আল্লাহ তাআলা আমাদের আসা এবং যাওয়া আল্লাহ তাআলা কবুল করে জান্নাতের রাস্তা আপনার আমার জন্য আসান করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে মজলিসে বসা, একজন লোক, একজন তাবী, উনি সহিহ হাদিসের সন্ধান করতেছিলেন। তো উনি শুনতে পেয়েছেন যে 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ার অনেক ফজিলত। এটা একজন লোক জানে বাড়ি থেকে অনেক দূরে। অনেক কষ্ট করে তার বাড়ির সামনে গেলেন, তাকে খুঁজে বের করলেন, তাকে ডাকলেন। ডাকার পরে বলছে যে ভাই আপনি কেন আসছেন? বলছে আমার বাড়ি অমুক জায়গায়, আমি আসছি হাদিসটা শোনার জন্য। বলছে এই এলাকায় কোনো আত্মীয় আছে আপনার? বলছে না। কোনো ব্যবসার উদ্দেশ্য ছিল? বলছে না। মেয়ে বিয়া দেবেন এই জন্য ছেলের বাড়ি দেখতে আসছেন? বলছে না। তাহলে শুধু হাদিস শোনার জন্যই আসছেন? বলছে যে হ্যাঁ। যদি আপনার কথা সঠিক হয়, আপনি ওই হাদিস শোনার আগে আর একটা হাদিস শোনেন, যে দ্বীন শেখার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি বাড়ির থেকে বের হয়, সে যেখানে অবস্থান করবে, যেখানে বসবে, যেখানে দাঁড়াবে, ওই বসা এবং দাঁড়াবার জায়গাটা ওই এলেম পিপাসু ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানাই দেয়। সুবহানাল্লাহ। তো আমাদের যদি কোনো অন্য কোনো উদ্দেশ্য না থাকে, যদি আমরা কামেল মুর্শিদের রুহানি ফুয়ুজ এবং বারাকাত লাভ করার জন্য এসে থাকি, আমরা যারা এখানে বসে আছি নিঃসন্দেহে জান্নাতের বাগিচার মধ্যে বসে আছি। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম রবিবারের কোরআন ক্লাসের মজলিস, দেখেন এলেম শেখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কামেল মুর্শিদ কোরআন ক্লাসের মজলিস কায়েম করে এই বুড়া বুড়া ছাত্রদেরকে, বিভিন্ন কিসমের বিভিন্ন বয়সের ছাত্রদেরকে এই কোরআন ক্লাসে অন্তর্ভুক্ত করে ছাত্র বানাই দিয়েছেন। এবং যখনই আমাদের দুনিয়ার থেকে যাওয়ার মুহূর্তটা আসবে, আমরা একজন ছাত্র হিসাবে যখন দুনিয়ার থেকে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে আমরা যারা আছি, এই মজলিসের প্রতি মহব্বত রাখা, রেগুলার আসার একটা অভ্যাস তৈরি করা। আর একটা জিনিস দেখেন, আপনারা বলবেন ছাত্র হইতে গেলে কত সিস্টেম আছে। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। হুজুর কেবলার নির্দেশনা আমাদের যে ঢাকাতে হাইকোর্টের মজলিস হয়, হাজিরা খাতা আছে, সবার নাম আছে, যে ছাত্র হওয়ার যে গুণ থাকা লাগে, ছাত্র গেলে ক্লাসে হাজিরা নেওয়া, তারপরে অ্যাবসেন্ট দেওয়া, উপস্থিত, মানে এরকম সব সিস্টেমে আছে। তার মানে কামেল মুর্শিদ কোনো ফাঁক ফোকর রাখেন নাই, একেবারে পরিপূর্ণ একজন ছাত্র হিসাবে মঞ্জুরি যাতে আমরা আল্লাহর কাছে পাই, দুনিয়ার থেকে যাওয়ার সময় শাহাদাতের মর্যাদা যেন লাভ করতে পারি, কামেল মুর্শিদ এই ব্যবস্থা আপনারা আমার জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, লেগে থাকা দিল মন দিয়ে, বিশ্বাস নিয়ে, কোনো প্রশ্ন থাকবে না। আমার মুর্শিদ যেটা বলেছেন আমার কল্যাণের জন্য বলেছেন, মুর্শিদ যেটা বলবেন আমার কল্যাণের জন্য বলবেন, মুর্শিদ যেটা বলবেন আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাই আমাকে বলবেন, এরকম বিশ্বাস নিয়ে যদি দরবারে আসতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে রব্বুল আলামিন পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। এই বিশ্বাস অন্তরে নিয়ে যদি আসতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আদবের সাথে সবসময় আসবো। সবচাইতে বড় খেয়ালের বিষয় যেটা, আদব থাকতে হবে পরিপূর্ণ। বেয়াদব মাহরুম গাস্তাজ ফজলেরাও, যারা বেয়াদব, যাদের মধ্যে আদব না আছে, তারা কখনো আল্লাহর রহমত তারা পাবে না, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে। কামিল মুর্শিদের দরবারে আসার পরে
একটা জিনিস খেয়াল রাখতে হবে, দরবারের আদব, কামেল মুর্শিদের সাথে আদবের সাথে কথা বলা। আমরা যখন কথা বলবো আস্তে করে কথা বলা, আদবের সাথে, বিনয়ের সাথে। কামেল মুর্শিদের আল আওলাদ জুরিয়াত যারা আছে তাদেরকেও সম্মান করা। কামেল মুর্শিদের আল আওলাদ জুরিয়াত, তার যারা সহকারী আছে, তার এখানে যারা দরবারে যারা থাকেন তাদের সাথে খুব হোসনে সুলুক হইতে হবে। অর্থাৎ কি, খুব সুন্দর আদবের সাথে ভালো আচরণ আমাদেরকে করতে হবে। যদি করতে পারি আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন। একজন আমাদের দাদা পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি একজনে জিজ্ঞাসা করছিলেন যে মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদকে একজন লোক জিজ্ঞাসা করছে, দাদা পীরের সহচর্য, তার সোহবত, আদবের সাথে এখতিয়ার করার কারণে সে এত কামালিয়াত অর্জন করছে। তাকে প্রশ্ন করা হইল, তু মুকাম্মাল আজ কামালে কিস্তি, তু মুজাম্মাল আজ জামালে সিস্তি। হে আল্লাহর বান্দা, তুমি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কার দরবারে তুমি যাওয়ার কারণে তোমাকে তো দেখতেছি যে তুমি অনেক কামালিয়াত অর্জন করতে পেরেছো, তোমার মধ্যে একটা পরিপূর্ণতা পরিলক্ষিত হচ্ছে, এর কারণ কি? উনি বললেন, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, আমি যে এই আমার তুমি যে সৌন্দর্য দেখতেছো, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, আমার যে পরিপূর্ণতা দেখতে পাচ্ছ, সব কিছু আমার মুর্শিদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কারণে হয়েছে। সুবহানাল্লাহ। তো সেই মুর্শিদের সাথে সম্পর্ক তো ভালো থাকতে হবে। আর একটা কথা বলি, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ছাত্রদেরকে পড়াইতেন খুব মন দিল দিয়ে পড়াইতেন। একদিন এরকম ঘটনা ঘটছে যে পড়াইতেছে, উনি বাহিরমুখী, ছাত্ররা ওনার দিকে ফিরে বসে আছে কিতাব নিয়ে। উনি কিছুক্ষণ পড়ান আবার দাঁড়ায় যান, কিছুক্ষণ পড়ান আবার দাঁড়ায় যান। তো ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর এরকম কেন হচ্ছে? এরকম তো কোনোদিন আপনাকে দেখি নাই। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি যখন কিতাব পড়াইতেছিলাম আমি দেখি যে আমার ওস্তাদের ছোট বাচ্চা খেলাধুলা করতে করতে বাচ্চাদের সাথে গলির মুখে আমার সামনে বের হয়ে আসে। আমার ওস্তাদের ছোট শিশু বাচ্চাকে দেখে ওস্তাদের সম্মানে আমি আবু হানিফা দাঁড়ায় তাকে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এগুলি হিসাবের বিষয়, আমরা এসবগুলি খুব লক্ষ্য করব। দরবারের আসার পরে যদি আদব যদি আমার পরিপূর্ণ থাকে, আমি বয়ান করলাম কি করলাম না, আমি বয়ান শুনলাম কি শুনলাম না, কি করলাম না করলাম, আদব যদি পরিপূর্ণ থাকে, ফুয়ুজ এবং বারাকাত আল্লাহর পক্ষ থেকে কামেল মুর্শিদের ফুয়ুজ বারাকাত আমার আপনার নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য দরবারে আসার পরে আদবটা রক্ষা করতে হবে। আর একটা জিনিস যেটা বেশি গুরুত্ব দেওয়া, একই রঙে রঙিন হওয়া। কামেল মুর্শিদের নির্দেশ কি আছে? জায়নামাজ থাকতে হবে, তায়াম্মুমের মাটি থাকতে হবে, সুন্নাতে আমল থাকতে হবে। যেমন পরিপূর্ণ সুন্নাতের তাবেদারি ছাড়া আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির অনুসারী হইতে পারে না। কারণ এখানে আসার পরে আল্লাহ এবং আল্লাহ রসুলের রঙে রঙিন করার একটা ব্যবস্থা হলো সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির দরবার। সুন্নাতে আমল করলে কি হবে? আমি যদি আমল না করি, আপনাকে আমাকে কেউ এরকম ফোর্স করবে না, কিন্তু আমি যদি করি আমার ফায়দা। যেমন একটা উদাহরণ দেই, মসজিদে প্রবেশ করার সময় কোন পা দিয়ে প্রবেশ করতে হয়? ডান পা। আপনি যদি বাম পা দিয়ে প্রবেশ করেন, আপনাকে কেউ জামা টেনে ধরবে না, আপনাকে কেউ ধাক্কায় সরাই দেবে না, কিন্তু লাভটা কিন্তু আপনার। এই ডান পা দিয়ে প্রবেশ করা, এই সুন্নত নিয়ে বৈজ্ঞানিকরা এরা অনেক রিসার্চ করেছেন। রিসার্চ করে এরকম পাওয়া গেছে যে আমাদের যে দুইটা পা, ডান পায়ে একটু শক্তিটা বেশি, বাম পায়ে শক্তি কম। ডান পা দিয়া প্রবেশের সুন্নতটা এই জন্য করা হয়েছে
মসজিদে ডান পা আপনি দিলেন, আজরাইল চলে আসতে পারে না, কি বলেন? এই যে আমি কথা বলতেছি, আমার যদি মৃত্যুর সময় হয় আজরাইল চলে আসতে পারে না, কি বলেন? অনেক 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 উদাহরণ আছে। তো আপনি ডান পা মসজিদে দেওয়ার পরে আজরাইল যদি আপনার ডানটা কবজ করে, ডান পায়ে শক্তি বেশি, আপনার দেহটা, আপনার শরীরটা মসজিদে ভিতর গিয়ে পড়বে, সুবহানাল্লাহ। আর আল্লাহর ঘর মসজিদে যদি কেউ মৃত্যু হয়, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। টয়লেটে প্রবেশ করতে হবে কোন পা দিয়ে? বাম পা। বাম পায়ে শক্তি কম, ডান পায়ে শক্তি বেশি। আপনি যদি ডান পা দিয়ে ঢোকেন, আপনার একটু ধাক্কা দিয়ে বাড়ি করে দেবে না, কিন্তু যদি ডান পা দিয়ে না ঢোকেন আপনার লাভ। বাম পায়ে শক্তি কম, বাম পা মাত্র দিয়েছেন, আজরাইল চলে আসছে, জান কবজ হয়ে গেল। আপনি যেহেতু ডান পা বাহিরে আছে, ডান পায়ে শক্তি বেশি, আপনি টয়লেটের ভিতর পড়বেন না। টয়লেটের ভিতর যদি কারো মৃত্যু হয়, এটা কি সম্মানের মৃত্যু, কি বলেন? সারা জীবন মানুষ বলবে যে এই লোকটার আমল ভালো ছিল না বিদায় টয়লেটের মধ্যে তার মৃত্যু হয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে জান্নাতি বানাবার জন্য, আপনাকে আমাকে সম্মানী বানাবার জন্য এই সুন্নাতের তরিকাটা আপনাকে আমাকে দিয়েছেন। সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ দরবার এই জন্য সুন্নাতে আমল করার জন্য তাকিদ দিয়া থাকে। সুফি আজান গাছী রহমতুল্লাহ আলাইহির দরবার আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম এরকম ভাবে বলে যে ইমানে মজবুতির সাথে নামাজ বিনা কাজায় পড়ো, নামাজের পরে কোরআনে ওজিফাটা বিনা কাজায় পড়ো, হালাল খাও, তাকওয়া পরহেজগারি এখতিয়ার করো, তাও সাধ্য মতো তাকওয়া পরহেজগারি এখতিয়ার করে হালাল মতো যদি জীবন যাপন করতে পারো, আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার পরে পরকালে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে, সুবহানাল্লাহ। আজকে কামেল মোর্শেদের বয়ান আপনারা যারা শুনছেন, এরপরে বয়ান লাগে, যদি এই কথাগুলি আমলের মধ্যে নেওয়া যায়, মওজুদা হুজুরগুলো যে কথাগুলি বলেছেন, সন্তানদেরকে দিন শিখাইতে বলছেন, নিজেকে দিনের উপর ইস্তেকামত থাকার জন্য বলছেন, কত সুন্দর কথাগুলি। এগুলি আমরা হুজুর কিবলা যেই কথা বলবেন, মৌলানা সাহেবরা যেই কথাগুলি বলবেন, এইখানে দাঁড়া যেই কথাগুলি, আমি একটা উদাহরণ দেই। একটা কাগজ আছে, তো কাগজ নিয়ে আমরা অনেক সময় দু একটা সামারি নিয়ে আমরা দাঁড়াই। কামেল মুর্শেদদের দোয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের ইশারা ছাড়া কোনো বক্তা বা কোনো ওয়াইজিন কিছু বলতে পারে না, কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি ক্ষমতা দেয়, যা বলাবেন সেটাই বলবে। এই জন্য যেই কথাগুলি এই সামিয়ানার নিচে বসে যেই কথাগুলি আলোচনা হয়, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর কামেল মুর্শেদের মনোনীত এবং ওনারা যেই কথা বলার জন্য অ্যালাউ করে, সেই কথাটাই আলোচকগণ এখানে আলোচনা করেন। এই জন্য আমরা যখনই এখানে বসবো, আমি যেই কথাগুলি শুনি না কেন, যেই কথাগুলি বলি না কেন, বলার সময় আমলের নিয়াতে বলবো, আর শোনার সময় আমলের নিয়াত যদি আমরা শুনি, ইনশাআল্লাহ অল্প আমলই আল্লাহ তাআলা আমাদের নাজাতের ফয়সালা করে দেবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, দোয়া চাই সকলের কাছে, আল্লাহ তাআলা তামাউদ যেন দরবারের সাথে আমাদেরকে সম্পর্ক রেখে দরবারের হুকুমগুলি মেনে চলার ব্যাপারে ইস্তেকামত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, এবং আমরা যেন কামেল মুর্শিদের নকশে কদমে যেন আমাদের জীবনযাপনটা করতে পারি। আমরা যা বলবো সেটা যেন আমল নিজেরাও করতে পারি, এবং সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির এই প্রচারটা, দাওয়াতের কাজটা আমাদের নিজ দায়িত্বে আমরা আমাদের এলাকায় গিয়ে, আমাদের মহল্লায়, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব যারা আছে, প্রচারের কাজটা বেশি বেশি করতে হবে। মৌলানা সাহেব বলেছেন, আমাদের পুরুষদের হুজুর কেবলার কথাই বলেছেন। হুজুর কেবলা ঈদগার ময়দানে বলছিলেন যে যদি কেউ এই ওজিফার দাওয়াত প্রচার করে, আল্লাহ তাআলা তাকে 1,24,000 পয়গম্বরের দায়িত্ব পালন করার সওয়াব দান করবেন, সুবহানাল্লাহ। পুরুষদের হুজুর কেবলা বলে গিয়েছেন। অতএব মুর্শেদ হক, দরবার হক, মুর্শেদ কামেল মুর্শেদের কথা পরিপূর্ণভাবে 100% বিশ্বাস রেখে এই প্রচারের কাজগুলি করব। আর একটা কথা হুজুর কেবলা বলেছিলেন যে যদি কেউ এই ওজিফার আমলটা করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ। আর কি লাগে? আর কোনো বিশাল বয়ানের দরকার আছে? ফজিলত লাগে? আল্লাহ তাআলা
ওজিফার ওসিলা জান্নাত দিবেন। এরপরে হুজুর কিবলা বললেন যে যিনি আমল করবেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, তার পিতা মাতাকে আল্লাহ তাআলা জান্নাত হিসাবে ঘোষণা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা নিজেরা আমল করব এবং দাওয়াতের কাজটা আন্তরিকতার সাথে আমরা এই দাওয়াতের কাজটা চালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাকি জীবন আমাদের কামিল মুর্শিদের নকশে কদমে জীবন যাপন করার তৌফিক দান করে সকলে বলি আমিন। একবার হাক্কানি দুরূদ